আসসালামু আলাইকুম। আমি আজকে আইএলটিএস রিডিং প্যাসেজ 3 অর্থাৎ কঠিন যে প্যাসেজ আছে সেখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা বেকার আছেন চাইলে একটু ফলো করতে পারেন, আর যারা এই মুহূর্তে বিজি আছেন পরবর্তীতে যখন ফ্রি হবেন দেখে নিন। এখানে নিয়েছি আমি ক্যামব্রিজ 11 এর 4 নম্বর টেস্টের প্যাসেজ 3। তো আপনারা জানেন যে প্যাসেজ 3 মোটামুটি খুবই একটা প্যারাদায়ক, মানে যথেষ্ট পরিমাণ কঠিন, এটাকে অস্বীকার করতে পারবে না। তো আমি প্যাসেজ 3 নিয়ে একটু লাড়াচাড়া করে একটু কম করি আর কি, কারণ আমি তো আসলে কাজ করি গরিবদের নিয়ে, তো গরিবরা তো আসলে প্যাসেজ 3 নিয়ে খুব একটা করতে পারে না। যাই হোক, আমি এই মুহূর্তে বেকার, তো ভাবলাম কিছু কাজ করি। তো আমি কি করব, এখানে এ নম্বর যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা আমার উত্তর, ধরেন আইএলটিএস রিডিং যে আছে, আইএলটিএস রিডিং এর প্রশ্নের উত্তর আমার বাইর করার দরকার নেই। আমি এই রিডিং প্যাসেজটা যে এখানে যে প্যারাগ্রাফটা আছে এ নম্বরে, এটা আসলে কি নিয়ে আলোচনা করছে বা এটার অনুবাদটা আমি নিয়ে একটু আলোচনা করব। এই অনুবাদ করতে গিয়ে যদি দুই একটা প্রশ্নের উত্তর পাই তাহলে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে পড়ি আমরা। দেখেন এইখানে কিন্তু লিস্ট অফ হেডিং আছে, তো আপনারা জানেন যে লিস্ট অফ হেডিং কিন্তু যথেষ্ট পরিমাণ কঠিন প্রশ্ন। তো দেখি এ নম্বর প্যারাগ্রাফে যদি কোনো লিস্ট অফ হেডিং বের করতে পারি, আর কোনো যদি প্রশ্ন পাই তাহলে তো বের করলাম। আচ্ছা, অফ অল ম্যানকাইন্ডস ম্যানিফোল্ড ক্রিয়েশন। আচ্ছা, বলতেছে ক্রিয়েশন মানে সৃষ্টি, মানুষের যত প্রকার নানাবিধ যে সৃষ্টি আছে। ল্যাঙ্গুয়েজ মাস্ট টেক প্রাইড অফ প্লেস। টেক প্রাইড মানে কি? গর্ববোধ করা। অফ প্লেস বোঝাচ্ছে যে একটা গর্বের স্থান অর্জন করেছে কে? ল্যাঙ্গুয়েজ। মানে এই লাইনটা আপনি যদি কাঁচা ভাষায় অনুবাদ করেন, যে মানুষ যা আবিষ্কার করেছে তার মধ্যে সবচেয়ে গৌরব উজ্জ্বল আবিষ্কারটা হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ। আদার ইনভেনশনস, অন্যান্য আবিষ্কার, দ্য হুইল চাকা, এগ্রিকালচার কৃষিকাজ, স্লাইডস ব্রেড টুকরো টুকরো যে রুটি, may have transformed our material existence but the advent of language is what made us human. কি বলতেছে যে এই যে চাকা, কৃষিকাজ, তারপর হচ্ছে গিয়ে রুটি, এগুলো আমাদের যে বাস্তবিক যে বা বস্তুগত যে অস্তিত্ব সেটাকে রূপান্তর করেছে, কিন্তু the advent মানে আবিষ্কার, of language যখন ভাষা আবিষ্কৃত হইলো, is what made us human, আমাদেরকে মানুষ বানাইলো কে? ভাষা। আচ্ছা, ওকে। কম্পেয়ার টু ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ভাষার সাথে অন্য সকলগুলোকে তুলনা করেন, all other inventions pale in significance. pale মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, significance মানে গুরুত্ব, গুরুত্বের দিক দিয়ে ফ্যাকাশে হয়ে যায় মানে গুরুত্ব কমে যায়, অর্থাৎ ভাষার সাথে তুলনা করলে বাকি সব আবিষ্কারই গুরুত্বহীন হয়ে যায়। since everything we have ever achieved depends on language or originates from it. কি বলছে? যে আমরা এখন পর্যন্ত যা অর্জন করেছি সবকিছু ডিপেন্ড করবে ভাষার উপর, অথবা ভাষা থেকে এটা আসবে। অরিজিনেট মানে উৎপন্ন হওয়া। উইদাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া, সরি ভাষাগত প্রবলেম হচ্ছে কারণ একটু ঘুম থেকে উঠেছি তো জড়তা কাজ করছে। উই কুড নেভার হ্যাভ embarked on our ascent to unparalleled power of all other animals. কি বলতেছে? যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো, we could never have embarked, আমরা উঠতে পারতাম না, on our ascent উচ্চ শিখরে, to unparalleled power over all other animals. unparalleled মানে কি? প্রতিদ্বন্দ্বীহীন বোঝাচ্ছে এখানে। সকল প্রাণীর উপরে আমরা এত পাওয়ার দেখাইতে পারতাম না, and even over nature itself, প্রকৃতির উপরেও আমরা পাওয়ার দেখাইতে পারতাম না। তো এখান থেকে আমরা যা বুঝলাম, দেখেন বেশিরভাগ স্টুডেন্টে পারে না কেন? অনুবাদ কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা নাই। এর মধ্যে প্যাসেজ 3 মানেই তো বুঝতে পারছেন, প্যাসেজ 3 মানেই হচ্ছে কি যন্ত্রণা। আর আপনারা অনুবাদ উন্নতি করার কোনো আগ্রহই আপনাদের মধ্যে নাই, শুধুমাত্র শর্টকাট দেখেন কোন ভিডিওতে কোন স্যারে শর্টকাট দিল। ভাই শর্টকাটে তো আপনি 4-5 টাকা লাগাই দিবেন, মানলাম, কিন্তু 6.5 বা 5.5 পাইতে হলেও কিন্তু আপনাকে অনুবাদ জানতে হবে। তো এই যে অনুবাদগুলো, সত্যি বলতে আমরা অনুবাদ বুঝি, আনুমানিক অনুবাদ করে নিই, আরেকজনকে বুঝাইতে গেলে খুব কষ্ট হয়, তিলকে তাল বানায়। আচ্ছা, এই যে প্যারাগ্রাফটা পড়লাম, এখন দেখি তো এখানে এই যেখানে বিভিন্ন অপশনগুলো আছে, অপশনগুলোর সাথে একটু ম্যাচ করি। এখানে আমরা কি বুঝছি একটু বলি তো। এখানে ল্যাঙ্গুয়েজকে একটু পাম দেওয়া হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কতটুকু গুরুত্বপূর্ণ, আবার ল্যাঙ্গুয়েজের আবিষ্কারের সাথে অন্যান্য যে আবিষ্কার সেটারও তুলনা করেছে এবং বলেছে যে ল্যাঙ্গুয়েজের আবিষ্কারটা সবচেয়ে বেশি ছিল, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। তো একটা লিস্ট অফ হেডিং এর আনসার কোথায় থাকে? কেউ বলে প্রথমে, কেউ বলে মাঝখানে, কেউ বলে লাস্টে। দেখেন এটা আসলে ক্যামব্রিজের বিভিন্ন বইতে দেখবেন বিভিন্ন জায়গায় আনসার থাকে, কখনো ফার্স্টের দিকে, কখনো মাঝখানে, কখনো লাস্টের দিকে। তো আমি আপনাকে বিভ্রান্ত করার জন্য কখনোই বলবো না যে প্রথমে আছে,
প্রথমে ক্লু থাকতে পারে কিন্তু সবাই ধরতে পারবে না, তাহলে আমি বলে লাভ কি? ঠিক আছে, আমরা প্যাসেজটা পড়ে প্যারাগ্রাফটা পড়ে যা বুঝলাম যে এখানে ভাষার গুরুত্ব নিয়ে কথা বলা হচ্ছে এবং অন্যান্য আবিষ্কারের সাথে তুলনা করে এটা বোঝানো হচ্ছে যে অন্য আবিষ্কার থেকে এটা কেন মানে একটু ব্যতিক্রম, এরকমই তো একটা জিনিস বোঝাচ্ছে। আসেন এখন অপশনগুলো আমরা একটু পড়ি। differences between languages highlight their impressiveness। এখন দেখেন differences between languages, বিভিন্ন ভাষার মধ্যে যে পার্থক্যগুলো আছে, highlight their impressiveness, তাদের যে মনোমুগ্ধতা, মানে ভাষার যে বিভিন্ন ভাষার মধ্যে যে পার্থক্য আছে এগুলো তারা কি করে, এই পার্থক্যগুলো কি করে ভাষার সৌন্দর্যটাকে প্রকাশ করে। না, এটা আমরা শুনিনি। The way in which a few sounds are originated to convey a huge range of meaning তারপর সাউন্ডস নিয়ে কথা হয়নি। Why the sounds used in different languages are not identical, বিভিন্ন ভাষার সাউন্ডগুলো এক নয় কেন, এটা নিয়ে আলোচনা হয়নি। Apparently incompatible characteristic of language, ভাষার যে বেমানান কিছু বৈশিষ্ট্য আছে না, এটা নিয়ে কথা হয়নি। Even silence can be meaningful, নীরবতাও অনেক সময় অর্থবহ হইতে পারে, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। Why language is the most important invention of all, খুব সহজে বোঝা গেল যে এটা হতে পারে। কেন ভাষা সকল আবিষ্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু আমরা একটু আগে রাইটার কিন্তু এইটাই উনি বোঝাতে চেয়েছিলেন। তারপর দেখি দ্য ইউনিভার্সাল এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহার করার সার্বজনীন সক্ষমতা, অর্থাৎ ভাষা যে সকলেই ব্যবহার করতে পারে সেরকম কোনো আলোচনা এখানে আমরা পাইনি। সুতরাং সর্বসম্মতিক্রমে এইভাবে কিন্তু আপনি অপশনগুলোকে ম্যাচ করবেন। একটা প্যারাগ্রাফ পড়েছেন, এটা তো ছোট প্যারাগ্রাফ ছিল, ছোট প্যারাগ্রাফে বাইর করা সহজ, বড় প্যারাগ্রাফগুলোতে একটু কঠিন হয়, আর এমনিতেই প্যাসেজ 3 যন্ত্রণা। তো আপনি একটা প্যারাগ্রাফ পড়বেন, পড়ার পর আপনি ম্যাচ করবেন, দেখবেন যে সর্বোচ্চ কার সাথে ম্যাচ করেছে। এখানে প্রশ্ন আছে কটা? 6টা থেকে আপনি 3টে কাট করলে হইলো, কারণ প্যাসেজ 3। প্যাসেজ 2তে আসলে আপনি টার্গেট বেশি নেবেন। এখন আসেন এই যে প্যারাগ্রাফ পড়লাম, এখানে ট্রু ফলস কোনো কিছু আছে কিনা, শূন্যস্থান নাই, সময় বাঁচার জন্য বলে ফেললাম। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন লেখা আছে হিউম্যান বিংস মাইট হ্যাভ অ্যাচিভড দেয়ার প্রেজেন্ট পজিশন উইদাউট ল্যাঙ্গুয়েজ। ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন এক কথাই, কিন্তু পরীক্ষার খাতায় আপনি ট্রু ফলস নট গিভেন দিবেন না, দিবেন ইয়েস নো নট গিভেন। ইয়েস মানে ট্রু, নো মানে ফলস, নট গিভেন মানে তো নাই। এখন ট্রু কাকে বলে? ট্রু বলে তাকে যেটা প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে প্যাসেজের সাথে যদি তথ্যটা 100% মিলে যায়, মানে প্রশ্নের তথ্য আর প্যাসেজের তথ্য যদি 100% মিলে তাহলে ট্রু। আর ফলস হচ্ছে গিয়ে প্রশ্নে যা দেওয়া আছে প্যাসেজে তা দেওয়া থাকবে, তবে কোনো না কোনো একটা অংশ ভুল দেওয়া থাকবে, তবে ভুল দেওয়া থাকবে, এটা মনে রাখবেন। আর নট গিভেন হচ্ছে গিয়ে প্রশ্নের মধ্যে কিছু একটা আছে যেটা প্যাসেজে নাই। আবার বলছি, প্রশ্নে আছে কোনো না কোনো একটা জিনিস যেটা প্যাসেজে নাই, সেটা হচ্ছে নট গিভেন। এটার ডিটেইলস প্রচুর ক্লাস ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। হিউম্যান বিংস মাইট হ্যাভ অ্যাচিভড, মানুষ অর্জন করতে পারতো দেয়ার প্রেজেন্ট পজিশন, বর্তমান পজিশন উইদাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া। প্রশ্ন বলছে ভাষা ছাড়া মানুষ বর্তমানে যে পজিশনে আছে সেটা অর্জন করতে পারতো না, এটা তো ডিরেক্ট বলে ফেলেছে। এই দেখেন, without language we could never have embarked on our ascent to unparalleled power over all other animals and even over nature itself। যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো তাহলে মানুষ সকল প্রাণীর উপর ক্ষমতা দেখাইতো না এবং প্রকৃতির উপরেও ক্ষমতা দেখাইতে পারতো না। সুতরাং প্যাসেজ বলছে যে পারতো না, আর প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে মানুষ এটা পারতো। সুতরাং তার কথা, প্যাসেজের কথা আর প্রশ্নের কথা বিপরীত হলে এটা ফলস হয়ে যাবে, নট গিভেন হবে না। এই হচ্ছে কি, আমি অবসর সময় জাস্ট একটা প্যারাগ্রাফ, কারণ একটা ফুল আলোচনা করতে গেলে এই প্যাসেজটা অনেক সময় লাগবে, এত সময় মোবাইল ধরে রাখতে পারবো না। এমনিতেই অবসর সময়ে প্রায় সময় মানে ইউটিউবে ভিডিও আপলোড দেই, চ্যানেলে আছে, আপনারা আরও কিছু ভিডিও পাবেন। সো এভাবে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।